আসসালামু আলাইকুম। বিষয়ভিত্তিক কোরআন ও হাদিসের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজ শুনছেন আল হাদিস। হাদিস কি? হাদিস একটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ কথা, বাণী, সংবাদ, উপদেশ ইত্যাদি। পারিভাষিক অর্থে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মৌন সম্মতি হাদিস। মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি একটু ব্যাপকভাবে বলেছেন। তিনি বলেন, সাধারণ অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম ও তাবেঈদের উক্তি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ও মৌন সম্মতিকে হাদিস বলে। ডক্টর মাহমুদ তোহান রহমতুল্লাহ আলাইহি বলেন, যে কথা, কাজ ও সমর্থনের সম্বন্ধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে করা হয় তাকে হাদিস বলে। মূলত হাদিস ইসলামী শরিয়াতের দ্বিতীয় উৎস ও মৌলিক দলিল। মানব জীবন পরিচালনার জন্য কোরআনের পরেই হাদিসের স্থান। হাদিস হল পবিত্র কোরআনের ব্যাখ্যা। হাদিসের জ্ঞান ব্যতীত পবিত্র কোরআন অনুধাবন করা এবং এর সঠিক তাৎপর্য বোঝা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ হল কোরআনের জীবন্ত ব্যাখ্যা। বস্তুত কোরআন বোঝার জন্য হাদিস জানা একান্ত অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কিছু বলেন না, আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না, বরং ওহীর কথা বলেন যা তার প্রতি প্রত্যাদেশ হয়। সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো, আর আল্লাহ তাআলাকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা হাসর আয়াত নম্বর 7। রাসূলের আনুগত্য করা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেন, আর আল্লাহ মহা ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমলসমূহকে নষ্ট করে দিও না। সূরা আহজাব আয়াত নম্বর 21। হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো। সূরা নিসা আয়াত নম্বর 59। সর্বোত্তম আদর্শ। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। এটা তাদের জন্য যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। সূরা আহজাব আয়াত নম্বর 21। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করার পরিণাম। বলুন, আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করো। বস্তুত তারা যদি বিমুখতা অবলম্বন করে তাহলে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। সূরা ইমরান আয়াত নম্বর 32। যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি। সূরা আহজাব আয়াত নম্বর 57। সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া। কিন্তু না, তোমার প্রভুর কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে। অতঃপর মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংশয় সৃষ্টি হবে না, বরং তা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিবে। সূরা নিসা আয়াত নম্বর 65। যে লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মান্য করবে সে আল্লাহর হুকুম মান্য করল, আর যে লোক বিমুখতা অবলম্বন করল আমি আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী করে পাঠাইনি। সূরা নিসা আয়াত নম্বর 80। হাদিস কি? ওহী। ওহী আল্লাহ প্রদত্ত। ওহী শব্দটি আরবি, যার অর্থ ইঙ্গিত করা, প্রেরণ করা বা প্রত্যাদেশ করা। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যুগে যুগে নবী রাসূলদের কাছে মানুষের জন্য উপযোগী উপদেশ সম্বলিত আল্লাহ তাআলার অবতারিত ভাষণকেই ওহী বলে। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সকল ওহী নাজিল করেছেন তা দু প্রকার, যথা 1. ওহিয়ে মাতলু বা পঠিত প্রত্যাদেশ, 2. ওহিয়ে গায়রে মাতলু বা অপঠিত প্রত্যাদেশ। ওহিয়ে মাতলু। মাতলু অর্থ যা তিলাওয়াত করা হয়েছে,
এর দ্বারা মূলত কুরআন উদ্দেশ্য। এটি এজন্য ওহী মাত্র যে এ প্রকার ওহী প্রথমত আল্লাহর বাণীবাহক জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শব্দে শব্দে তিলাওয়াত করে শোনাতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজান মাসে তা জিবরাইল আলাইহিস সালামকে তিলাওয়াত করে শোনাতেন। এক্ষেত্রে যে যে শব্দ ও বাক্যে ওহী নাজিল হয়েছে তা হুবহু বহাল রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য ছিলেন। এ সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে, এটা অর্থাৎ কুরআন বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার নামে কোনো কথা রচনা করতেন তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার গ্রীবা বা ঘাড়। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। এটা আল্লাহ বিরুদ্ধের জন্য অবশ্যই একটি উপদেশ। সূরা আল হাক্কাহ আয়াত নম্বর 43 থেকে 48। সালাতে কেবলমাত্র এ প্রকারের ওহী তিলাওয়াত করা হয়। ওহিয়ে গায়রে মাতলু। গায়রে মাতলু হল অপঠিত ওহী। মহান আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র বিষয়বস্তু ওহী করা হতো, কিন্তু এ ধরনের ওহীর মাধ্যমে প্রাপ্ত মূল বক্তব্যকে বা ভাবকে নিজস্ব ভাষায় প্রকাশ ও উপস্থাপন করার অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাবধারাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তঃকরণে সৃষ্টি করে দিতেন। তাই এটি ওহিয়ে গায়রে মাতলু। এ ধরনের ওহী সালাতে তিলাওয়াত করা যায় না। ওহিয়ে গায়রে মাতলু দ্বারা হাদিস উদ্দেশ্য। সুতরাং এ কথা বলা যায়, হাদিস ওহী এবং তা পরোক্ষ ওহী। ইসলামী শরীয়তের মূল ভিত্তি হিসাবে কুরআনের পরই হাদিসের স্থান। হাদিস সংকলনের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ তার ও সাহাবীদের যুগে তিনটি নির্ভরযোগ্য মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। 1. লিখিত আকারে, 2. স্মৃতিতে ধরে রাখার মাধ্যমে এবং 3. পঠন পাঠনের মাধ্যমে। এই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে হাদিস সংগ্রহ, বিন্যাস ও পুস্তকাকারে সংকলন করা হয়েছে। সংকলনের এই সময়টাকে 4 যুগে বিভক্ত করা হয়। প্রথম যুগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে প্রথম হিজরি শতকের শেষ পর্যন্ত হাদিস সংকলনের প্রথম যুগ ধরা হয়। এ যুগে সাহাবায়ে কিরামগণের সাথে একদল মহান তাবেঈ ছিলেন। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসমূহ পালনের মাধ্যমে স্মৃতিতে ধরে রাখার পাশাপাশি পাথরে কিংবা সংরক্ষিত স্থানে লিখে রাখতেন। এ যুগের হাদিস সংরক্ষক ও সংকলকগণের মধ্যে প্রসিদ্ধতম সাহাবীগণ হলেন আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয়েশা, আব্দুল্লাহ ইবনে উমর, জাবের ইবনে আব্দুল্লাহ, আনাস ইবনে মালিক, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ। এই মহান সাহাবীদের প্রত্যেকেরই 1000-এর অধিক হাদিস মুখস্থ ছিল। এ যুগের তাবেঈগণের মধ্যে সাঈদ ইবনুল মুসাইয়িব, উরওয়া ইবনু জুবাইর ও সালেম ইবনে আব্দুল্লাহ রাফি রহমতুল্লাহ আলাইহি অন্যতম। দ্বিতীয় যুগ। এই যুগটি প্রথম শতকের শেষের দিকে শুরু হয় এবং দ্বিতীয় হিজরি শতকের প্রথমার্ধে গিয়ে শেষ হয়। এ যুগে তাবেঈদের একটি বিরাট দল তৈরি হয়ে যায় হাদিস সংকলনে। তারা প্রথম যুগের লিখিত ভাণ্ডারকে ব্যাপক সংকলনসমূহ একত্র করেন। এই যুগের হাদিস সংকলকগণের মাঝে ইমাম ইবনে জুহরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি, আব্দুল মালিক ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ও ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রসিদ্ধ। তৃতীয় যুগ। এ যুগ প্রায় দ্বিতীয় হিজরি শতকের শেষার্ধ থেকে চতুর্থ শতকের শেষ পর্যন্ত বিস্তৃত। এ যুগে নির্ভরযোগ্য হাদিসসমূহের সংকলন প্রস্তুত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসমূহকে সাহাবী ও তাবেঈদের বাণী থেকে পৃথক করে সংকলন করা হয়। এভাবে যাচাই বাছাই এবং গবেষণা ও অনুসন্ধানের পর দ্বিতীয় যুগের সংকলনসমূহ তৃতীয় যুগের বিখ্যাত গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। এ যুগের প্রসিদ্ধ সংকলকগণ হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আবু হুসাইন আল কুরাইসি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ আসআজ ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে সুয়াইব নাসাই এবং ইমাম মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ আল কাজবিনী রহমতুল্লাহ আলাইহি। চতুর্থ যুগ। এ যুগ হিজরি 5ম শতক থেকে শুরু হয় এবং তা বর্তমান কাল পর্যন্ত অব্যাহত রয়েছে। এ সুদীর্ঘ সময়ে তৃতীয় যুগের গ্রন্থ রচনার কাজ সমাপ্তি পর্যন্ত পৌঁছে যায়। এ যুগে যে কাজ হয়েছে তার বর্ণনা নিম্নে দেয়া হল। 1. হাদিসের গুরুত্বপূর্ণ গ্রন্থাবলীর ভাষ্যগ্রন্থ, টিকা এবং অন্যান্য ভাষায়
তর্জমা গ্রন্থ রচিত হয়েছে। 2. হাদিসের যেসব শাখা প্রশাখার কথা ইতোপূর্বে উল্লেখিত হয়েছে সেসব বিষয়ের উপর এ যুগের অসংখ্য গ্রন্থ এবং এসব গ্রন্থের ব্যাখ্যা ও সারসংক্ষেপ রচিত হয়েছে। 3. বিশেষজ্ঞ আলেমগণ নিজেদের আগ্রহ অথবা প্রয়োজনের তাগিদে তৃতীয় যুগের রচিত গ্রন্থাবলী থেকে হাদিস চয়ন করে প্রয়োজনীয় গ্রন্থ প্রস্তুত করেছেন। এ ধরনের কয়েকটি গ্রন্থের নাম হচ্ছে মিসকাতুল মাসাবিহ, রিয়াদুস সালেহিন, মুনতাকাল আখবার, বুলুগুল মারাম ও ইস্তেখাবে হাদিস ইত্যাদি। আনুষ্ঠানিকভাবে হাদিস লেখার প্রারম্ভিক সময় 100 হিজরিতে উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে হাদিস আনুষ্ঠানিকভাবে লেখা শুরু হয়। তিনি রাজ্যের বিভিন্ন কেন্দ্রে নিম্নোক্ত ভাষায় ফরমান লিখে পাঠান। 1. তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি দৃষ্টি দাও এবং তা সংগ্রহ ও সংকলন করতে শুরু করো। মদিনার শাসনকর্তা আবু বকর ইবনুল হাজমের নিকট ফরমান পাঠান। রাসূলের হাদিস, তার সুন্নাত কিংবা ওমরের বাণী অথবা অনুরূপ যা কিছু পাওয়া যায় তার প্রতি দৃষ্টি দাও এবং আমার জন্য লিখে নাও, কেননা আমি ইলমে হাদিসের ধারকদের অন্তর্ধান ও হাদিস সম্পদের বিলুপ্তির আশঙ্কা বোধ করছি। হাদিসের অন্যান্য নাম: হাদিসকে সুন্নাহ, খবর এবং আসারও বলা হয়। সুন্নাহ সুন্নাহ হচ্ছে পদ্ধতি, পথ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বা পদ্ধতি, আর কোরআনের তথা মহান আল্লাহর প্রদত্ত আদেশ নির্দেশ ও নিষেধসমূহ ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যকর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি অবলম্বন করেছেন তাই হচ্ছে সুন্নাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যা কিছু জীবন চলার যে পদ্ধতি এসেছে তাই সুন্নাত। খবর খবর শব্দের অর্থ সংবাদ। হাদিস সমূহকে আরবি ভাষায় খবরও বলা হয়, কিন্তু খবর শব্দটি হাদিস অপেক্ষা ব্যাপক অর্থবোধক। খবর শব্দটি দ্বারা একই সাথে হাদিস ও ইতিহাস উভয়কেই বুঝায়। কারো কারো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মৌন সম্মতিকেই খবর বলে, যা হাদিসেরই নামান্তর। আবার কারো কারো মতে সাহাবী ও তাবেঈদের কথা, কাজ ও মৌন সম্মতিকে খবর বলা হয়। আসার আসার বলতে সাহাবী ও তাবেঈনদের কথা, কাজ, সমর্থন ও অনুমোদনকে বুঝায়, কিন্তু কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী ও তাবেঈনদের কথা, কাজ, সমর্থন ও অনুমোদনকে আসার বলে অভিহিত করেছেন। হাদিসের শ্রেণীবিভাগ: বিষয়বস্তু বা মূল বক্তব্যের ভিত্তিতে হাদিস 3 প্রকার, যথা 1. কাউলি, 2. ফেলি, 3. তাকরিরি। কাউলি: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথামূলক বা বিবৃতিমূলক হাদিসকে কাউলি হাদিস বলে। 2. ফেলি: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনে কর্মমূলক হাদিসকে ফেলি হাদিস বলে। 3. তাকরিরি: মৌন সম্মতিমূলক বা অনুমোদন ও সমর্থন প্রাপ্ত হাদিসকে তাকরিরি হাদিস বলে। রাবির সংখ্যার দিক দিয়ে হাদিস 2 প্রকার। 1. হাদিসে মুতাওয়াতির, এর অর্থ একের পর এক আসা, ধারাবাহিকতা রক্ষা করা ইত্যাদি। কাজেই হাদিসে মুতাওয়াতির ওই হাদিস প্রত্যেক যুগেই যার বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি যে যাদের মিথ্যাচারের উপর ঐক্য হওয়া স্বাভাবিকভাবেই অসম্ভব। হাদিসে আহাদ, ওই হাদিস যার বর্ণনাকারী মুতাওয়াতির পর্যায়ে পৌঁছায়নি। হাদিসে আহাদ আবার 3 প্রকার। মাশহুর, হাদিসের বর্ণনাকারী সাহাবীর পরে কোনো যুগেই বর্ণনাকারীর সংখ্যা 3-এর কম ছিল না। আজিজ, যার বর্ণনাকারীর সংখ্যা কোনো যুগেই 2-এর কম ছিল না। গরিব, যার বর্ণনাকারীর সংখ্যা কোনো যুগে 1 জনে পৌঁছেছে। এই 3 প্রকারকে একত্রে খবরে আহাদ বলে। রাবিদের সিলসিলা বা সনদের দিক থেকে হাদিস 3 প্রকার। মারফু, যে হাদিসের বর্ণনা সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। মাওকুফ, যে হাদিসের বর্ণনা সূত্র সাহাবী পর্যন্ত পৌঁছেছে। মাকতু, যে হাদিসের বর্ণনা সূত্র তাবেঈ পর্যন্ত পৌঁছেছে। রাবি বাদ পড়ার দিক থেকে হাদিস 2 প্রকার। 1. মুত্তাসিল, শুরু থেকে শেষ পর্যন্ত যে হাদিসের রাবি সংখ্যা অক্ষুণ্ণ রয়েছে, কখনো কোনো রাবি উচ্চ থাকেনি, এরূপ হাদিসকে মুত্তাসিল হাদিস বলে। 2. মুনকাতি, যে হাদিসের বর্ণনাকারীদের ধারাবাহিকতা অক্ষুণ্ণ না থেকে মাঝখান থেকে রাবি উচ্চ রয়েছে,
এরূপ হাদিসকে হাদিসে মুনকাতি বলে। মুনকাতি হাদিস 3 প্রকার। 1. মুআল্লাক, যে হাদিসে সনদের প্রথম থেকে কোনো বর্ণনাকারী উচ্চ হয়ে যায় কিংবা গোটা সনদ উচ্চ থাকে। 2. মুদাল, যে হাদিসে ধারাবাহিকভাবে 2 বা ততোর্ধ্ব বর্ণনাকারী উচ্চ থাকে। 3. মুরসাল, যে হাদিসের বর্ণনা সূত্রে তাবেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে সাহাবী রাবীর নাম উচ্চ হয়ে যায়। ত্রুটিপূর্ণ বর্ণনার দিক থেকে হাদিস 2 প্রকার। সাজ, যে হাদিসের বর্ণনাকারী বিশ্বস্ত কিন্তু তার চেয়ে অধিক বিশ্বস্ত রাবীর বর্ণনার বিপরীত। মুআল্লাল, যে হাদিসের বর্ণনা সূত্রে এমন সূক্ষ্ম ত্রুটি থাকে যা কেবল হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞরাই পার্থক্য করতে পারেন। রাবীর গুণ অনুযায়ী হাদিস 3 প্রকার। 1. সহিহ হাদিস, যে হাদিস মুত্তাসিল সনদ, অবিচ্ছিন্ন বর্ণনা সূত্র, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাবী, রাবী স্বচ্ছ স্মরণশক্তি সম্পন্ন এবং হাদিসটি সাজ এবং মুআল্লাল নয়। 2. হাসান, স্বচ্ছ স্মরণশক্তি ব্যতীত সহিহ হাদিসের সমস্ত বৈশিষ্ট্যই যার মধ্যে বিদ্যমান। জয়ীফ, যে হাদিসে উপরিউক্ত সকল কিংবা কোনো উল্লেখযোগ্য ত্রুটি থাকে তাকে জয়ীফ হাদিস বলে। হাদিসে কুদসি, ওই হাদিস যার ভাব আল্লাহর পক্ষ থেকে, যার ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাকে হাদিসে কুদসি বলে। হাদিসে কুদসিকে হাদিসে ইলাহি এবং জিব্রাইলও বলে। হাদিসে কুদসি সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে আসছে। হাদিসে নববী, হাদিসে কুদসি ব্যতীত সকল হাদিসই হাদিসে নববী। হাদিস শাস্ত্রের কতিপয় পরিভাষা। সনদ, হাদিস বর্ণনাকারীদের সূত্রকে সনদ বলে। অন্য কথায় সনদ হচ্ছে হাদিস বর্ণনাকারীদের সিলসিলা বা ধারাবাহিকতা। মতন, হাদিসের মূল অংশ বা বক্তব্যকে মতন বলে। রাবি, হাদিস বর্ণনাকারীকে রাবি বলে। রেওয়ায়েত, হাদিসের বর্ণনাকে রেওয়ায়েত বলে। দেরায়েত, হাদিস বাছাইয়ের পদ্ধতিকে দেরায়েত বলে। রেজাল, হাদিসের রাবি সমষ্টিকে রেজাল বলে। শায়েখ, হাদিসের শিক্ষককে শায়েখ বলে। মুহাদ্দিস, সনদ মতন সহ হাদিস চর্চা ও গভীর জ্ঞানসম্পন্ন ব্যক্তিকে মুহাদ্দিস বলে। হাফিজ, সনদ মতন সহ 1 লক্ষ হাদিস আয়ত্তকারী হাফিজ। হুজ্জাত, সনদ মতন সহ 3 লক্ষ হাদিস আয়ত্তকারীকে হুজ্জাত বলে। হাকিম, সনদ ও মতন সহ সমস্ত হাদিস আয়ত্তকারী। আসমাউর রিজাল, রাবীদের জীবনী গ্রন্থ। বেশি হাদিস বর্ণনাকারী। পুরুষের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি ও মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি। সিহাহ সিত্তাহ, 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। বুখারী 7397, মুসলিম 4000, আবু দাউদ 4300, তিরমিজি 3812, নাসাই 4482 ও ইবনে মাজাহ 4338। সুনান, যে হাদিস গ্রন্থ ফিকাহের তারবিব অনুযায়ী সাজানো হয়েছে। যে হাদিস গ্রন্থে হাদিস সমূহকে সাহাবীদের নামানুসারে সাজানো হয়েছে এবং একজন সাহাবী কর্তৃক বর্ণিত সকল হাদিসকে একটি মাত্র গ্রন্থে স্থান দেওয়া হয়েছে তাকে মুসনাদ বলে। যেমন মুসনাদে আহমদ। জামে, যে হাদিস গ্রন্থে 8টি বিষয় আকাইদ, সিয়ার, তাফসির, আহকাম, আদব, ফিতান, আসরাত ও গুণাবলী অর্থাৎ মানাকিব সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে। সুনানে আরবায়া, 4টি হাদিস গ্রন্থ। 1 আবু দাউদ, 2 তিরমিজি, 3 নাসাই, 4 ইবনে মাজাহ। সহিহাইন, বুখারী ও মুসলিমকে একত্রে বলা হয় সহিহাইন। মুত্তাফাকুন আলাইহে, যে হাদিস ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাইহে একই রাবি থেকে 100 গ্রন্থে সংকলন করেছেন তাকে মুত্তাফাকুন আলাইহি বলে। আদালত, বর্ণনাকারী মুসলিম, প্রাপ্তবয়স্ক, জ্ঞানী হওয়া এবং ফিসকের উপায় উপকরণ থেকে মুক্ত ও বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকাকে আদালত বলে। জব্ত, শ্রুত বিষয়কে জড়তা ও বিনষ্টি থেকে স্মৃতিশক্তিতে এমনভাবে সংরক্ষণ করা যেন তা যথাযথভাবে বর্ণনা করা সম্ভব হয় তাকে জব্ত বলে। সিকাহ, যে বর্ণনাকারীর মধ্যে আদালত ও জব্ত পূর্ণভাবে বিদ্যমান তাকে সিকাহ বা সাবিত বলে। তাফসিরে মাসুর, হাদিসের আলোকে যে তাফসির করা হয় তাকে তাফসিরে মাসুর বলে। যেমন ইবনে কাসির। সাহাবায়ে কিরাম,
সাহাবি, সাহাবি আরবি শব্দ, বহুবচনে আসহাব, যিনি ঈমান ও প্রত্যয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভে ধন্য হয়েছেন এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অটল ছিলেন, তাকে সাহাবি বলে। অন্য কথায়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, ঈমান এনেছেন এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপর কায়েম বা দৃঢ় ছিলেন, তারা হলেন সাহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় প্রায় 1.5 লক্ষ সাহাবি ছিলেন। তাবেঈন, যিনি কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে হাদিস অধ্যয়ন করেছেন অথবা অন্ততপক্ষে একবার তাকে দেখেছেন, তাকে তাবেঈ বলে। তাবেঈনদের সংখ্যা হাজার হাজার। এরা সাহাবীদের কাছ থেকে হাদিসের জ্ঞান লাভ করেছেন। হাদিসের জ্ঞান আহরণ, তা সংরক্ষণ ও সম্প্রসারণের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাবেঈন, যিনি কোনো তাবেঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাদিস অধ্যয়ন করেছেন বা তাকে দেখেছেন, তাকে তাবেঈ বলে। তাদের সংখ্যাও হাজার হাজার। এরা তাবেঈদের কাছ থেকে হাদিসের ইলম সংগ্রহ করে সমগ্র উম্মতের মধ্যে তা ছড়িয়েছিলেন। এভাবে বিশ্বব্যাপী কুরআন ও হাদিসের আলো ছড়িয়ে পড়ে। কতিপয় অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। 1. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু 57 হিজরি, জীবনকাল 78 বছর, হাদিস সংখ্যা 5374টি। 2. আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু 68 হিজরি, জীবনকাল 71 বছর, 2660টি। 3. আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৃত্যু 58 হিজরি, জীবনকাল 67 বছর, হাদিস সংখ্যা 2210টি। 4. আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু 73 হিজরি, জীবনকাল 84 বছর, হাদিস সংখ্যা 1630টি। 5. জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু 78 হিজরি, জীবনকাল 94 বছর, হাদিস সংখ্যা 1560টি। 6. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু 53 হিজরি, জীবনকাল 103 বছর, হাদিস সংখ্যা 1286টি। 7. আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু 74 হিজরি, জীবনকাল 84 বছর, হাদিস সংখ্যা 1170টি। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সব সাহাবীর অন্তর্ভুক্ত যাদের বর্ণিত হাদিসের সংখ্যা 500 থেকে 1000-এর মধ্যে। হাদিসে কুদসি পরিচিতি ও কতিপয় হাদিসে কুদসি। হাদিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসে কুদসি। এ হাদিসের মূল বক্তব্য সরাসরি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত। কুদসি শব্দটি আরবি কুদুস থেকে এসেছে, যার অর্থ পবিত্র ও মহান। পরিচিতি: যে হাদিসের মূল কথা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে সে হাদিসকে হাদিসে কুদসি বলে। আল্লাহ তাআলা তার নবীকে ইলহাম অথবা স্বপ্নযোগে এই মূল কথাগুলো জানিয়ে দিয়েছেন। কুরআনের শব্দ, ভাষা, অর্থ, ভাব ও কথা সবই আল্লাহর নিকট থেকে সরাসরি সুস্পষ্ট ওহীর মাধ্যমে অবতীর্ণ। আর হাদিসে কুদসির শব্দ ও ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু এর অর্থ, ভাব ও বিষয়বস্তু আল্লাহর নিকট থেকে ইলহাম কিংবা স্বপ্নযোগে প্রাপ্ত। নিম্নে কুরআন ও হাদিসে কুদসির মধ্যে পার্থক্য তুলে ধরা হলো। কুরআন ও হাদিসে কুদসির মধ্যকার পার্থক্য: 1. কুরআন বিশিষ্ট দূত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পর্যায়ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে এবং এর শব্দ ও ভাষা নিশ্চিতভাবে লাওহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে। পক্ষান্তরে হাদিসে কুদসির মূল বক্তব্য আল্লাহর নিকট থেকে ইলহাম কিংবা স্বপ্নযোগে প্রাপ্ত। এর ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব। 2. সালাতে কুরআন থেকেই শুধু তিলাওয়াত করা হয়, কুরআন ছাড়া সালাত সহিহ হয় না। পক্ষান্তরে সালাতে হাদিসে কুদসি পাঠ করা যায় না, হাদিসে কুদসি পাঠে সালাত আদায় হয় না। 3. অপবিত্র অবস্থায় কুরআন মাজিদ স্পর্শ করা হারাম, কিন্তু হাদিসে কুদসি অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে পারে, এমনকি হায়েজ নেফাস সম্পন্ন নারীও স্পর্শ করতে পারে। 4. কুরআন মাজিদ একটি মুজিজা, কিন্তু হাদিসে কুদসি মুজিজা নয়। 5. কুরআন অমান্য করলে কাফের হয়ে যায়, কিন্তু হাদিসে কুদসি অমান্য করলে গুনাহ হয় বটে, তবে কাফের হয়ে যায় না। 6. কুরআন নাজিল হওয়ার জন্য আল্লাহ ও রাসূলের মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম বাহক ছিলেন,
কিন্তু হাদিসে কুদসির জন্য জিব্রাইলের মাধ্যম জরুরি নয়। নিম্নে কতিপয় হাদিসে কুদসি বর্ণনা করা হলো। 1, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুর্গ, যে ব্যক্তি তাতে প্রবেশ করল সে আমার আযাব থেকে রেহাই পেল। ইবনুন নাজার। 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহাপ্রতাপশালী আল্লাহ বলেন, আমি আমার প্রতি আমার বান্দার ধারণার সাথে আছি। যদি সে আমার প্রতি ভালো ধারণা পোষণ করে তা তারই সাথে থাকবে, আর যদি আমার প্রতি খারাপ ধারণা করে তাহলেও তা তার সাথে থাকবে। আহমদ। 3, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমার সাক্ষাৎ ভালোবাসে আমিও তার সাক্ষাৎ ভালোবাসি, আর যখন সে আমার সাক্ষাৎ ঘৃণা করে আমিও তার সাক্ষাৎ ঘৃণা করি। মুয়াত্তা ও বুখারী। 4, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, ফজর ও আসরের সালাতের পর কিছুক্ষণের জন্য আমাকে স্মরণ করো, তাহলে উভয় সালাতের মাঝামাঝি সময়ই আমি তোমার সহায়তা করব। আবু নুয়াইম। 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যতক্ষণ সে আমাকে স্মরণ করে এবং আমার জিকিরের মধ্যে তার উভয় ঠোঁট নড়াচড়া করে। ইবনে হিব্বান। 815। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, আমার স্মরণ যাকে এভাবে মশগুল রাখে যে সে আমার কাছে তার কাম্য বস্তু চাইবারও অবকাশ পায় না, আমি তার প্রয়োজন চাওয়ার আগেই তাকে দিয়ে থাকি। আবু নুয়াইম। 7, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা যখন সৃষ্টিকে প্রকাশ করলেন তখন তিনি নিজ হাতে তার নিজের জন্য অবশ্য কর্তব্য বলে লিখে দিলেন, নিশ্চয়ই আমার করুণা আমার রাগের উপর প্রভাব বিস্তার করবে। ইবনে মাজাহ 4295। 8, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম আরজ করলেন, হে প্রভু, তোমার বান্দাদের মধ্যে কে তোমার কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহ বললেন, সেই ব্যক্তি যে প্রতিশোধ নিতে সক্ষম হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেয়। বাইহাকি হাদিস নাম্বার 832, মিসকাত হাদিস নাম্বার 4893, দুর্বল। 9, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন উচ্চ স্বরে ডাকতে থাকবেন, আমার প্রতিবেশী কোথায়, আমার প্রতিবেশী কোথায়? তখন ফেরেশতাগণ আরজ করবেন, হে আমাদের প্রভু, আপনার প্রতিবেশী হওয়ার কার পক্ষে সম্ভব? তখন তিনি বলবেন, মসজিদ সমূহ আবাদকারীগণ কোথায়? ইবনুন নাজ্জার। 10, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, 3টি বস্তু আছে, যে ব্যক্তি এদের হেফাজত করে সে আমার প্রকৃত বন্ধু, আর যে ওইগুলো নষ্ট করে সে আমার শত্রু। এগুলো হচ্ছে সালাত, রোজা ও স্ত্রী সহবাসের গোসল। ইবনুন নাজ্জার। 11, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহান ও প্রতাপশালী আল্লাহ বলেন, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, তোমার জন্য খরচ করা হবে। বুখারী ও মুসলিম। 12, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তান, তোমার ধন ভাণ্ডার আমার কাছে আমানত রেখে দাও, তোমার মালে না আগুন লাগবে, না তা পানিতে ডুববে, না তা চুরি হবে। যখন তুমি এর সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করবে তখন আমি তা তোমাকে পূর্ণমাত্রায় দেব। বাইহাকি। 13, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা শেষ বিচারের দিন একদল লোককে কবর থেকে উঠাবেন, তাদের মুখে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। তাদেরকে বলা হবে, তোমরা কি জ্ঞাত নাও যে আল্লাহ তাআলা বলেছেন, যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ খায় নিশ্চয়ই তারা আগুন দিয়ে তাদের পেট পূর্ণ করে এবং অনতিবিলম্বে তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। ইবনে আবু সাইবা। 14, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যখন ফেরেশতাবাসীগণ বেহেশতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি চাও যে আমি তোমাদেরকে আরো বেশি কিছু দান করি? তারা বলবে, আপনি কি আমাদের চেহারাগুলোকে উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদেরকে বেহেশতে প্রবেশ করাননি এবং দোজখ থেকে মুক্তি দেননি? তখন আল্লাহ তার হিজাব অর্থাৎ আল্লাহর পর্দা খুলে দিবেন। এরপর তাদেরকে তাদের প্রভুর দিকে দৃষ্টিপাত করার চাইতে অধিকতর কোনো প্রিয় বস্তু দেয়া হবে না। তিরমিজি হাদিস 2552। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য
চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।